ভাই 25-26 হাজারের মধ্যে আপকামিং কোনো 5G ডিভাইস আছে? আছে তো, Realme 11X। তোর কি কি লাগবে? আমার লাগবে হইতেছে ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর আর ক্যামেরা। তাহলে প্রথমে ভিডিওতে তোর কইতাছে, আইলাম এখন শুরু করে। তাহলে প্রথমে শুরু করে ডিসপ্লে সেগমেন্টে আমরা আশা করি যেহেতু এত একটা টাকা খরচ করা হইতেছে, তো একটা বড় ডিসপ্লে স্বাভাবিক। তো এখানে থাকবো 6.72 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশন। তাছাড়া এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে। এখন এটা ডিপেন্ড করে আপনাদের উপর যে আপনারা কি আইপিএস এলসিডি প্রিফার করেন নাকি অ্যামোলেড। পার্সোনালি আমি তো অ্যামোলেডই প্রিফার করি, কারণ অ্যামোলেডের মধ্যে যেসব কালার গুলো আছে প্লাস যেসব কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আছে ওইটা বেটার থাকবো, এটা 100%। এখন ব্যাটারি কইবেন নাকি? হ্যাঁ, এখন ব্যাটারি কমো। তো ব্যাটারি সেগমেন্টে এখানে যদি আপনারা চেক করেন তবে এখানে পাইবেন 5000 mAh এর ব্যাটারি, যেটা সাপোর্ট করে 3300 ওয়াটের ফাস্ট চার্জিং এ সাপোর্ট। তো রিয়েলমির যে চার্জিং গুলো আছে এটা আমি দেখছি, পার্সোনালি এক্সপিরিয়েন্সও করছি। তো বর্তমানে আমি যে মোবাইল ইউজ করতেছি আমারও মন চায় যে যদি এরকম রিয়েলমির মতো ফাস্ট চার্জিং এর সাপোর্ট গুলো থাকতো এবং রিয়েলমির চার্জার গুলো থাকতো তবে অনেক ভালো হইতো। তবে দেখা যেত যে আমার হাতে 30 মিনিট সময় আছে বা 15 মিনিট সময় আছে, আমি যদি ওই সময়ের মধ্যে মোবাইলটা চার্জ দিই তবে দেখা যাবে যে 0 থেকে 30%, 40% এরকম চার্জ হয়ে যায়। তাছাড়া রিয়েলমির যেসব 67 ওয়াট, 80 ওয়াট এবং 120 ওয়াট আছে ওইগুলোর তো কথা নাই বললাম, ওইটা তো 30 মিনিটে 100% চার্জ হয়ে যায়। এখন মনে হয় প্রসেসর কইবেন, আরে সাবাস, তুই বুঝলি কেমনে। তো এখন চলে আসে প্রসেসরের সেগমেন্টে এখানে আপনার যদি স্ন্যাপড্রাগন আশা করে থাকেন তবে এখানে স্ন্যাপড্রাগন ইউজ করা হয়নি। আপনারা যদি আগের ভিডিও একটা দেখেন তো ওইখানে বলছিলাম যে S24 আলট্রার মধ্যে কেন একটা এক্সিনোসের মডেল নিয়ে আসতেছে, কারণ স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো আছে ওইগুলোর দাম আস্তে আস্তে বাড়তেছে। তার ফলে দেখা যাইতেছে যে সবগুলা ব্র্যান্ড মিডিয়াটেকের মধ্যে শিফট করতেছে। তো এটার মধ্যে একটা মিডিয়াটেকের ডাইমেনসিটির প্রসেসর ইউজ করা হয়েছে, অবশ্যই 5G প্রসেসর, আর ওইটার নাম হইতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস। এবং এটা তৈরি করা হয়েছে 6 ন্যানোমিটারের, যার ফলে দেখা যাবে যে ট্রানজিস্টর থেকে ট্রানজিস্টরের যে দূরত্ব আছে ওটা কম, তার ফলে ব্যাটারি ব্যাকআপ ভালো দেওয়ার কথা। শেষে তাহলে ক্যামেরা রাখছেন, হ্যাঁ এটাই সবার দরকার হয়, এখন ক্যামেরাই কম। তো ক্যামেরা সেগমেন্টে যদি এখানে বলি, এখানে ক্যামেরা সেগমেন্ট বেশি নেই, দুইটাই ক্যামেরা সেটআপ, যেটা একটা ক্যামেরা কোনো দরকার নেই 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, যেটা থাকা না থাকা একই, যাই হোক। মেইন ক্যামেরা হইতেছে 64 মেগাপিক্সেলের, মানে ধরতে গেলে এখানে শো অফ করে রাখছে যে দুইটা ক্যামেরা, কিন্তু কাছের দিব একটাই ক্যামেরা 64 মেগাপিক্সেলের। তো আপনাদের যদি আলট্রা ওয়াইড ক্যামেরা দরকার হয় এবং আরো যদি কোনো ম্যাক্রো সেন্সর দরকার হয় তবে এটার মধ্যে মিসিং আছে। তো আপনাদের যদি দরকার হয় আপনারা এটা দেখে কিনবেন যে আপনাদের এটা দরকার কিনা। তারপর যদি ফ্রন্ট ক্যামেরার মধ্যে আসি, ফ্রন্ট ক্যামেরার মধ্যে এখানে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা দিয়ে আপনারা ভালোই সেলফি তুলতে পারবেন। এখন বাকিটা ডিপেন্ড করতেছে ইমেজ প্রসেসিং এর উপর, যেটা পরবর্তীতে যখন ইমেজটা ক্যাপচার করা হয় ওইটা পরে প্রসেসর বিভিন্ন ধরনের আইএসপি ব্যবহার করে ওইটা প্রসেসিং করে, যেটা মানে একটা নর্মাল ছবিটাও ভালো একটা বুস্ট করতে পারে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই স্পেসিফিকেশন গুলো কেমন লাগছে, তাছাড়া আপনাদের ফিডব্যাক কি এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। এখন তুই জাগা।